আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহ তাআলা মানুষের অনেক কাজ খুব বেশি পছন্দ করেন, আবার অনেক কাজ একেবারেই ঘৃণা করেন। এসব কাজে বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কিত, কারণ এই কাজগুলোর অপরাধ ব্যক্তি ভেবে কম বেশি হয়ে থাকে। যে হিসেবে চার শ্রেণীর ব্যক্তির কিছু কাজ আল্লাহ তাআলা খুব বেশি ঘৃণা করেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অপছন্দ করেন তারা হলো অত্যাধিক কসম করে পণ্য সামগ্রী বিক্রয়কারী, গরিব কিন্তু অহংকারী, বৃদ্ধ, ব্যভিচারী, অত্যাচারী, বাদশাহ, শাসক বা দায়িত্বশীল। বেশি কসম করা বা এমনিতেই কসম করা ঠিক নয়, আর তা যদি ব্যবসা বাণিজ্য কিংবা পণ্যর গুণগত মান উপলক্ষ বেশি বেশি করা হয় তবে তা খুবই মন্দ কাজ। কেননা এ ব্যাপারে বেশি বেশি কসম মানুষকে মারাত্মক অপরাধের দিকে ধাবিত করে। সুতরাং কোনো ব্যবসায়ীর উচিত নয় বেশি বেশি কসম করে ব্যবসা বাণিজ্য করা, কেননা আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই ঘৃণা করেন এই কাজটি। গরিব, অহংকারী, অহংকার মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা অহংকারীকে মারাত্মক ঘৃণা করেন। আর অহংকার যদি কোনো গরিব ব্যক্তি করে থাকে তবে তার পরিণতি কি হবে? মহান আল্লাহ গরিব অহংকারীকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। বৃদ্ধ, ব্যভিচারী। ব্যভিচার কোনো বয়সের লোকের জন্যই বৈধ নয়। যদিও যৌবনের উন্মাদনায় অনেকে বিপথে যায়, ব্যভিচারে জড়িয়ে পড়ে, কিন্তু বৃদ্ধ ব্যক্তির জন্য ব্যভিচার একেবারেই যুক্তিহীন, আর সমাজের চোখেও তা অপরাধী হিসেবে মারাত্মক। তাই মহান আল্লাহ তাআলা নিজেও বৃদ্ধ ব্যভিচারীকে খুব বেশি ঘৃণা করেন। অত্যাচারের শাসক। ক্ষমতাধর কিংবা ক্ষমতাহীন ব্যক্তি, অত্যাচারী যেই হোক, সে অপরাধী। আর এই অত্যাচারী ব্যক্তি যদি দেশের কিংবা সমাজের ক্ষমতার ব্যক্তি কিংবা জনপ্রতিনিধি হন তবে তা হবে মারাত্মক অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বস্তরের দায়িত্বশীল জনপ্রতিনিধি কিংবা শাসকবর্গের মধ্যে যারা অত্যাচার করেন আল্লাহ তাআলা তাদের খুব বেশি ঘৃণা করেন, এই মর্মে ঘোষণা দিয়েছেন বিশ্বনবী। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর ব্যক্তিকে সাবধান করেছেন। যেসব ব্যবসায়ী কসম করার প্রবণতা রয়েছে তারা যেন তা পরিত্যাগ করে। যেসব গরিবের অহংকার রয়েছে তারা যেন তা ত্যাগ করে। যে বৃদ্ধ লোক জেনা ব্যভিচারে জড়িত সে যেন তা থেকে বিরত থাকে। আর সর্বস্তরের দায়িত্বশীল ও জনপ্রতিনিধিরা প্রজা বা অধীনস্থদের প্রতি অত্যাচার থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা মুসলিম উম্মার কসম খাওয়া ব্যবসায়ী, অহংকারী, গরিব, বৃদ্ধ, ব্যভিচারী ও জালেম শাসকদের পাশাপাশি সব মানুষকে এসব কাজ থেকে সতর্ক থাকা তৌফিক দান করুন। হাদিসের ঘোষণা অনুযায়ী আল্লাহর ঘৃণা থেকে বাঁচতে এমন কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।